আজকের রেসিপি ধনিয়া পাতার আচার। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো এবং সুস্থ আছেন। এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কেজির মতন ধনিয়া পাতা। ধনিয়া পাতাগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন ধনিয়া পাতাগুলোকে আমি ধুয়ে নেব। ধনিয়া পাতাটা 2 থেকে 3 বার ধুয়ে নিলেই পরিষ্কার হয়ে যাবে। এই তো আমার ধনিয়া পাতাটা পরিষ্কার করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ধনিয়া পাতাতে কিছুটা কাঁচামরিচ ফালি দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি কিছুটা গোটা রসুন। এখন আমি এটাকে ব্লেন্ড করে নেব। এই তো আমার ধনিয়াপাতা ব্লেন্ড হয়ে গিয়েছে। এখন আমি ধনিয়াপাতার পিউরিটা তেলে দিয়ে দেব। এখানে আমি সরিষার তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হবার পরে আমি ধনিয়াপাতার পিউরিটা দিয়ে দেব। পিউরিটা দেওয়ার সময় সাবধানে দিবেন, পিউরিটা ফুটে আপনাদের গায়ে আসতে পারে। চুলার আঁচটা একটু কমিয়ে পিউরিটা দিবেন। অবশ্যই সরিষার তেলে দিবেন, সরিষার তেলেই দিতে হবে যেহেতু আচার। এখন আমি এটাকে টেলে নেব। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, স্বাদ মতো চিনি। এখন আমি এখানে টকের জন্য তেঁতুলের টক ব্যবহার করব। তেঁতুলের টক 2 টেবিল চামচ দিয়েছি। তেঁতুলটা আমি ভিজিয়ে রেখেছিলাম আগে থেকেই। এখন আমি এটাকে নেড়ে শুকিয়ে নেব। এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা ঝাল হবার জন্য দিয়েছি, আপনারা যেরকম খাবেন সেরকম দিবেন। এই তো অনেকটাই টেনে এসেছে। আমি এখন পিউরিটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। আমার পিউরিটা রেডি। এখন আমি এটাকে একটা শেপ দিয়ে নেব। আপনাদের যেমন ইচ্ছা সেরকম শেপ দিতে পারেন। আমি এখানে গোল আকারের একটা শেপ দিয়ে নিচ্ছি। এই শেপ দিয়ে নিয়ে আমি গোলগুলোকে রোদে শুকিয়ে নেব। 2 থেকে 3 দিন রোদে শুকানোর পরে এটা রেডি হয়ে যাবে তেলে দেওয়ার জন্য। রোদে শুকানোর পরে এটা একটু ছোট হয়ে যেতে পারে আকারে। আমার শুকিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি তেলের প্রসেসটা করে নেব। এখানে আমি তেল দিয়ে দিয়েছি আমার পরিমাণ মতো। তেলটা গরম হয়ে আসলে শুকনো মরিচ আর রসুন দিয়ে দেব। রসুনটা বেশি পুড়ে যায় না যেন সেটা খেয়াল রাখবেন। রসুনটা একটু লাল হয়ে আসার সঙ্গে সঙ্গে নামিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। আমার রসুনটা প্রায় রেডি হয়ে গিয়েছে। আমি এটাকে এখন ঠান্ডা করে নেব। এই যে দেখুন, এরকম লাল হয়ে আসলেই নামিয়ে নিতে হবে। আমার তেলটা রেডি। তেলটাকে আমি ঠান্ডা করে নিব। এখন একটা কাচের জারে তেলটা আমি নিয়ে নেব আর ধনিয়া পাতার আচারটা দিয়ে দেব। এটা আপনারা 4 থেকে 5 দিন পরেই খেতে পারবেন। সারা বছর ধরে খেতে পারবেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আশা করি লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। ধন্যবাদ।